বারবার বামেদের ভোট চেয়ে সওয়াল করতে দেখা গেছে শ্রমিক ভট্টাচার্যকে, আর এবার পাল্টা সুর চড়াতে শুরু করলো সিপিএম এর তরুণ ব্রিগেড। তৃণমূলকে যদি কেউ হারাতে পারে, বিজেপি হারাতে পারবে। বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে, জোটের পক্ষে হারানো সম্ভব নয়। তাই ভোট ভাগ করবেন না। কিছুদিনের জন্য নিজেদের পতাকার রংটা ভুলে, পতাকাকে ভুলতে বলছি না, পতাকার রংটাকে ভুলে অন্তত তৃণমূলের হাত থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিন। বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য বঙ্গ রাজনীতিতে এক নয়া আলোচনার জন্ম দিয়েছিল। এর মধ্যে আবার বিজেপির বিস্তারকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব পশ্চিমবঙ্গে সিপিএম এর সংগঠন নিয়ে রীতিমতো প্রশংসা করেন। একটা দল ক্ষমতায় না থেকেও কিভাবে একের পর এক নির্বাচনে ভোট কাটছে তা নিয়েও নেতাদের কাছে কৈফিয়ত চেয়েছিলেন তিনি। সেই ঘটনার রেশ মেলাতে না মেলাতেই এবার আসরে সিপিএম। তৃণমূলের বাড়বাড়ন্তের জন্য বিজেপিকে দায়ী করে পোস্ট সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের। বরং সৃজনের দাবি, বুকে পাথর রেখে তৃণমূলকে হারাতে সিপিএমকে ভোট দিন। শ্রমিকবাবুর কাছে আমার আবেদন, বা ওনার আশেপাশের লোকেদের কাছে আমার আবেদন, সত্যি যদি এক ছটাক সততা থাকে নিজেদের দাবির মধ্যে, সত্যি যদি চান যে তৃণমূল 2026-এ হারুক, তাহলে যারা তৃণমূলকে হারাতে পারবে বামপন্থীদেরকে ভোটটা দিয়ে দিন। বুকে পাথর চেপে হলেও, কষ্ট হলেও, বাহাত দিয়ে হলেও কাস্তে হাতুড়িতে ভোটটা মেরে দিন। ভোটদাতারা কারো পৈতৃক সম্পত্তি নন বলে তোপ দাগেন বিজেপি নেতা সজল ঘোষ। ভোট কারোর বাপের সম্পত্তি নয়। আর নয়তো উনি বলুন যে ওনারা ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে বামের ভোট রামে যাওয়ার জন্য। 77 সালে যখন বাম ক্ষমতায় আসে, তখন যারা কংগ্রেসে ভোট দিতেন তার আগের, তাদের ভোটেই নির্বাচিত হয়েছিল বাম সরকার। এদিকে ভোট নিয়ে বাম ও বিজেপির এই আকচা আকচির মধ্যে ফের সেটিং তত্ত্বকে টেনে আনার চেষ্টায় তৃণমূল। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর দলের জয়ের পর যে উচ্ছিষ্ট পড়ে থাকবে তা নিয়ে মারামারি করছে বিজেপি ও বামেরা। রাম আর বাম মিলে তারা কখনো সমঝোতা, কখনো প্রকাশ্যে দেখানো ঝগড়া, কখনো রিয়েল ঝগড়া। জানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, মানুষের পপুলার ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। এবার পরিশিষ্ট যেটা থাকবে সেটা নিয়েই এদের মধ্যে ঝগড়া। ওই খুদকুড়োটা কে পাবে। রাম বামের তত্ত্ব অবশ্য মানতে রাজি নন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তার মতে বিজেপি ও তৃণমূলকে হারানোটাই বামেদের মূল লক্ষ্য। বামেরা কেন ওদের কথাই চলবে? মানুষ বিজেপির ওপর রাগ করে বিজেপিকে হারাতে হবে মনে করলে কখনো কখনো তৃণমূলকে ভোট দিতে পারে। তৃণমূল যে অসভ্যতা করে তারকে হারাতে হবে মনে করে কখনো কখনো বিজেপিকে ভোট দিতে পারে, কিন্তু সেটা সাময়িক, সেটা সমীচীন নয়, এটা স্বাভাবিক নয়। অতএব রামের ভোট নাকি বামের ভোট রামে, এসব গল্পের কোনো মানে নেই। সাম্প্রতিক নির্বাচনগুলিতে নজর রাখলে দেখা যাবে বামেদের ভোটের হার ক্রমশই তলানিতে। কিছু পকেট এলাকায় উল্লেখযোগ্য ভোটের হার দেখা গেলেও রাজনৈতিক বিশেষজ্ঞরা এখনই তাকে একটা নির্বাচন জেতার মতো শক্তিশালী বলতে নারাজ। সন্দেহ নেই, নির্বাচন যত এগিয়ে আসবে ততই এই ধরনের রাজনৈতিক তরজা সামনে আসবে। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।